আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আজকে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাশীল নারীকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো। পর্দাশীল না ভাই, আমি সবসময় মুখ চোখ খুলেই ভিডিও করি। সবসময় মুখ চোখ খুলে ভিডিও কিন্তু করেন? আমার নাম জ্যোতি, বুঝছেন? হ্যাঁ। দেখি যে মাথা কাপড় টাপড় রাখি, বিয়ে মনে হয় কেউ করে না। এখন ইদালিং 2.5 বছর পরে ইউটিউবে এলাম। আগে একটা ভিডিও করছি, এখন একটা। এই দুইটা 2.5 বছর পরে ভিডিওতে আসলেন, তো এখন মুখ ঢেকে ভিডিও করতেছেন কেন? মুখ মানে ঢেকে পর্দা বিয়ে করা শিখতেছেন? মোটা বুলে কেউ বিয়ে করে না, দেখি তো আল্লাহর রহমত। তো কেউ এখনো বিয়ে তো করে সেই নাকি? এখন না, তো এখন সেই তো শুকায় গেছি। শুকায় গেছে? হ্যাঁ, এখন শুকায় গেছি। অনেক শুকাইছি। কয় কেজি শুকাইছেন? অনেক শুকাইছি, প্রায় 8-10 কেজির মতো শুকায় হ্যাঁ, গেছেন। আচ্ছা, তো এখন শুকায় গেছেন, তারপরেও কেউ বিয়ে করে না কে? কি জানি, ভাগ্য মনে হয় খারাপ। তো ভাগ্য খারাপ হইলো কেন? নিজের হাতে নিজে যদি ভাগ্য তা খারাপ কি আর করেন। হয়? নিজের হাতে নিজে দেয় ফেরাউন। আমি হলাম আল্লাহর বান্দা মানুষ। আল্লাহ কখনো কয় না যে ভাগ্য যার যার ভাগ্য সে গড়ে নিতে হয়, এটা একটা কথার কথা। কিন্তু আল্লাহ যদি কপালে সুখ না লেগে, আমার কি সুখ হবে? তাইলে এখন পর্দা করে আপনি আসছেন কেন? পর্দা করে আলাম, দেখি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ রসুলের নামে কেউ আমার বিয়ে করে নাকি, কোনো বিদেশি হোক বাংলাদেশি হোক। এখনো আপনার বিয়েটা হইতেছে না কেন? এটাই তো ভাই, আমার নসিব খারাপ। কেন ওই যে নসিব বলে খারাপ না, হইলো কে? বনে যদি আগুন লাগে সবাই দেখে, মনের আগুনটা আল্লাহ ছাড়া কেউ দেখে তো না। আপনার মনের আগুনটা মানুষ দেখে না কেন? কি জানি, পছন্দ করে না মনে হয়। আজকাল তো মোটা মানুষ পছন্দ করে না, আবার শুকনা শুকনা তাদের পছন্দ করে। আজকাল তো ইয়াং ছেলেরা তো মোটা মানুষই বেশি পছন্দ করে, কিন্তু আমার এই যে কর্ম সুখ নাই, ভাগ্য কপালে সুখ নাই। সুখ নাই, ভাগ্য বড় আজব জাদুকর। আচ্ছা, বুঝছেন? আল্লাহ যদি দেয় তাই তো হবে। এখন ফোন নাম্বারটা দেন, যদি কেউ পায়া যান। যদি ভাই, আমি বললাম আমার একটা টিউমার হয়েছিল, ইনশাল্লাহ অপারেশন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ খালি একটা সেলাই মেশিন পাইলে হ্যাঁ। ছেলেটা অসুস্থ, ছেলেটারে নিয়ে কাজ করে খাইতে পারি, এটাই বড় কথা। আচ্ছা, আর কিছু চাই না। আমি মানুষে বলতে পারে বারবার ইউটিউবে আসে, কোন মানুষে ইউটিউবে আসে বারবার? যার পার নিচে মাটি নাই সেই আসে। হ্যাঁ অনেক দুঃখে কষ্ট করে ইউটিউবে লজ্জা, এগুলি সব মেয়েদের লজ্জা হইলো অলংকার অহংকার, সেটা না রেখে ইউটিউবে আসি। কেন আসি? শুধু পেটের দুঃখে আসি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তো মোটামুটি সুন্দর বানাইছে, কিন্তু মানুষকে আর মান সম্মান বিক্রি করে খাইতে পারে? না না, আমরা হলাম গরিব, আমাদের ইজ্জত কি আছে? এটা যদি হারিয়ে যাওয়ার কিছুই থাকবে না। হ্যাঁ। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা বলেন। বলি 01 01 77 77 28 28 41 41 722। 722। হ্যাঁ, লাস্টে বাবা, 22। আপনার নাম্বার তো মুখস্থ। ও ভাই, আমি অশিক্ষিত, নিজের নাম লিখতে 13টা ভাঙি কলম। 13টা কলম? আমার একটা ছেলে আছে। আচ্ছা, আমি একটা শিক্ষিত স্বামী চাই। আমার বিয়ে করছিল অনেক বড় লোক, রূপ জৈবন দেখে, আচ্ছা কিন্তু আমারে খেদিয়ে দেছে। আমি গরিব, আমি অশিক্ষিত, এই কারণে খেদাই দিছে। খেদায় দেছে। ছেলেরে লেবে, আমারে লেবে না। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এর লেগে আমি একটা শিক্ষিত মানুষ চাই, সে বুড়া হোক, সমস্যা নাই। সমস্যা নাই। তো বুড়া মানুষ যদি 2 দিন পরে মারা যায় তখন কি মরে করবেন? গেলে আমার নসিবি, বুড়া মরে গেলেও তা বুড়ার স্মৃতি ধরে থাকবো। সিরিজে হ্যাঁ, থাকবেন? ভালোবাসা কি বুড়া আর জোয়ান মানে? আচ্ছা আচ্ছা, ছেলের আলায় বুড়ি, বুড়োর আলায় ছুরি, হ্যাঁ হ্যাঁ জামানাই পড়ছে এটা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি জোয়ান ছেলে চাই না, আমার পারলে একটা বয়স্ক লোক ফোন দেয়। আচ্ছা, তো আপনার নামটা আরেকবার কোন? আমার নাম জ্যোতি। আবার মোবাইল নাম্বারটাও বলি, হ্যাঁ বলেন বলেন। 0177 হ্যাঁ 2841 হ্যাঁ 722, লাস্টে 22। লাস্টে 22। আচ্ছা আচ্ছা, বলে দিলাম নাম্বারটা, ভাই শিখছি তাও আচ্ছা আচ্ছা, আমার ঠিক আছে। ছেলের কাছে। আমি অশিক্ষিত, দয়া করে আমার পাশে আগে আসেন। আচ্ছা ঠিক আছে জ্যোতি আপু, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ভাই, প্রিয় আপনিও দর্শক, ভালো থাকেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে এই বিকেল মুহূর্তটা কি অসাধারণ লাগতেছে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা রাস্তায় মানুষ দাঁড়ায় আছে। আর এরকম বৃষ্টির সময়, আর সামনেও দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ। আর এই পরিবেশে হাঁটাচলা করতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন গ্রাম, এত সুন্দর রাস্তা। এই রাস্তাটা একটা সময় খুবই নিচা ছিল, মাটি দিয়ে ভরাট করছে, এই নতুন নতুন মাটি দিয়ে ভরাট করছে, কিন্তু এগুলো ভেঙে একদম জমিতে নেমে গেছে।
আর এগুলাতে প্রচুর পরিমাণে এইসব জমিতে মাছ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন মহিলা সম্ভবত হাঁস খেদানোর জন্য নামছে, মাছ ধরার জন্য নয়। আর দেখতে পাচ্ছেন ওই সামনটায় এগুলো হচ্ছে বাড়ি। আর এই বৃষ্টির সময় এই বাড়িগুলোতে এত পরিমাণে মানে যাওয়া আসার কষ্ট হইতো, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই পরিমাণে কষ্ট হয়ে যেত। আর আমার পিছনে দেখছেন ওই যে দুটো মেয়ে আসতেছে, এরা এদের সাথে আমি বেড়াতে আসছি। হচ্ছে আমার স্ত্রী আর একটা হচ্ছে শালি। আর এই যে সামনে একটা দেখতেছেন, এটা আমার শালি, আমাকে নেওয়ার জন্য আসছে। কি হয়েছে পায়ে? হাঁটা হারা না, ছিঁড়ে গেছে গা নাকি? ছিঁড়ছেই তো। কি পেয়ারা কোন সময় পারলা? হ্যাঁ, পেয়ারা কোন সময় পারলা? আবার পোকা আছে নাকি? কেডা কিনে আনছে? ওখান থেকে নিয়ে আসলা নাকি এবার এই গাছের থেকে চুরি করছো? এই গাছটা কিনে আসতে এতটুকু খাওয়াইবো। চাই ছবি দিচ্ছি, রাখো শুধু নাকি? কি 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 হয়েছে? আর আমি নিয়ে পানি পড়লো ভালো হ্যাঁ আমি নিছি তো তুই এত সুসা খাই নিবি কে? ও নিব না, ওরে আগে হাঁটছে, ও নিব না, না আমি নিচ্ছি। আমি খাইতেছি। এই পাড়াটা পুরোটাই হিন্দু পাড়া না? মুসলিম আছে, হিন্দু আছে, মুসলমান হিন্দু মিক্স। এই গাছ কেনে খাড়া ছিল না? গাছ কেটে ফেলাইছে, উঠে না কা? ওনার কি হাঁস হারাই গেছে নাকি? হইতে পারে। মুশকিল তো লাগবেই, কইবেন কে? এখনো 5 মিনিট হয় না। 5 মিনিট হাস না, তাড়াতাড়ি 5 মিনিট। তোমার আমার এই সুন্দর দেখা যায়, তুমি তো কালো পেতনি ভূতের মতো দেখা যায়। তুমি বুইরা খারাস, বুইরার কাছে হাঙ্গা বইছিস কি লিগা? নাম জুয়েন দেখি কিন্তু জুয়েন আছো নানি রাস্তা জেনেছি। কার জুতা? নানির জুতা? তে কাটা গে আবার হন দে কার জায়গায়? কার বাইতে বি? ও কে পড়ছে কার আছে? কে না পড়ছে কয়লে নি হলা? কয়লে পুরা দেখা যায়। করে দে এই গদের জুতা না 50-60 টাকা করে জুতা বাজে না কে? কোথায় খাইতা কি করবা? এক দিকে কোন কি না? তেরে নেট মে কি সিরা কি করছে কেন না এই না আবার কারা? হিন্দু না মুসলমান? হিন্দু। পড়াইছা ওই মুক্তগোবারের একজনে মুক্তগোবারের একজনে খয়দা মুক্তগোবার পাঁচশো বনে তেও আবার কয় দে হিন্দু। ও আচ্ছা, আই সি।